নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আপনাদেরই জন্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন আপনারা সবাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের। তো চলুন রান্নাটা শুরু করি। আজকে আমি করব আম দিয়ে পিঠে। আমের সময় আর আমের পিঠেই যদি না খেলাম তো কী করে হয় বলুন। আমের সময় আর বলা যায় না, আমের সময় তো পুরো শেষের দিকে। তো আমি ভাবলাম আজ পিঠেটা তৈরি করেই ফেলি, না হলে আর আমের পিঠে এবছর খাওয়া হবে না। তার জন্যে আমি পিঠে তৈরি করব আজ। তো পিঠের জন্যে আমি ছোট বড় 3টে পাকা আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে এইভাবে আমটা চটকে নিলাম। আমটা খুবই পেকে গেছিল আর খুব মিষ্টি। আর বীজটা দেখেছিলেন তো কত পাতলা হয়ে বীজটা ছিল। তো পিঠে তৈরি করার জন্যে আমি নিয়েছি সুজি, আর আমটা তো খুব মিষ্টি ছিল, তার জন্যে আমি অল্প পরিমাণে চিনি নিলাম। এবার আমি এর ভিতরে সামান্য নুন দিয়ে দিচ্ছি, খুব সামান্য দিলাম নুনটা। এবার ভালো করে আমি এগুলো সব মেখে নেব। আর এতে আর কিছু দেওয়া লাগবে না। নারকেল নেই, নারকেল আমার কাছে থাকলে নারকেলটা দিতাম, নারকেলটা দিলেও খুব ভালো লাগবে। তো আপনারা নারকেল থাকলে ঘরে আপনারা নারকেলটা দিয়েও বানাতে পারেন, আর চিনির জায়গায় আপনারা গুড়ও দিতে পারেন। তো বেশ ভালো করে আমি এটা মেখে নিলাম। সুজি দিয়ে করছি তো, তার জন্য অনেকটা সময় মেখে রেখে দিতে হবে। আর চালের গুঁড়ো দিয়ে করলে ভালো হয়, আপনারা পারলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো মাখা হয়ে গেছে ব্যাটারটা, এবার আমি এটা ঢেকে রেখে দেব। এবার চলুন পিঠে তৈরি করার জন্যে আমি তেল বসিয়ে দেব। তেলটা বেশ গরম হয়েও গেছে। এবার আমি একটু একটু করে ব্যাটারের থেকে একটু একটু করে নিয়ে পিঠের আকারে দিয়ে দিচ্ছি। পুরোপুরি গোল তো আর হয় না, যেরকমই হয় সেরকম করে একটু একটু করে দিচ্ছি। পিঠেগুলো খেতে বেশ ভালোই লাগে। এই পিঠেগুলো ওই রকম লাগে, কলার বড়া, তালের বড়া যেই রকম লাগে, এই আমের পিঠে কিংবা আমের বড়া ওই রকমই টেস্ট লাগে। তো আপনারা করে খেয়ে দেখতেই পারেন, খুব ভালো লাগে। তো একটু একটু করে আমার দেওয়া প্রায় হয়ে গেল। আর পিঠেগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, ফুল আঁচে পিঠেগুলো পুড়ে যাবে, এইটা একটু ধ্যান রাখবেন। তো কথা বলতে বলতে আমার সবকটা পিঠে দেওয়া হয়ে গেল তেলের ভিতরে। এবার এটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, তাহলে বাস পিঠে তৈরি হয়ে যাবে। আপনারা এই পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই পারেন, খুব ভালো লাগে। তো এই আমের পিঠেটা কেমন লাগছে আপনাদের ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আর আপনারা কি আগে কোনোদিনও এইরকম আমের পিঠে করে খেয়েছেন সেটাও জানাবেন। তো বন্ধুরা, দেখলেন তো কত সুন্দর আম দিয়ে পিঠে তৈরি করা যায়। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।